বৃদ্ধ বাবা শোনো, যৌবন কাল তোমার চলে গেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, তোমার রূপগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কাফনের কাপড় সাদা হয়ে গেছে। একবার মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া নাও, একবার রহমানের ভয় অন্তরে ঢুকাইয়া নাও। বৃদ্ধ হয়ে গেলে ছেলে ভালোবাসা না, বৃদ্ধ হয়ে গেলে মেয়ে ভালোবাসা না, বৃদ্ধ হয়ে গেলে মানুষের কাছে মূল্যায়ন থাকে না। দুস্থ, ভুলে যাও না, তোমার ছেলে না ভালোবাসতে পারে, তোমার মেয়ে না ভালোবাসতে পারে, অর্থের জন্য তোমার ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু তোমার আমার মুনিব একজন আছে। আল্লাহ বলে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, গভীর রজনীতে যদি আমি মাওলার কাছে হাত বাড়া, সাদা দাড়ি দেইকা আমি আল্লাহ আমার বান্দারে কালি হাতে ফিরাই না। বৃদ্ধ মানুষ প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় দরজায় গিয়া বলে, আমি কুলিগিরি করব, তোমরা কি আমারে কুলি হিসাবে নিবানি, তোমরা কি আমারে কুলি হিসাবে মানবানি? মানুষে বলে না, তোমারে কুলি হিসাবে নেওয়া যাবে না, তুমি তেমন জোয়ান না, বৃদ্ধ হয়ে গেছো, বাড়ি পূজার কারণে যদি তুমি মারা যাও তাহলে জবাব দিতে হবে, আমার বৃদ্ধ মানুষরে পূজা দিয়ে মেরে ফেলছি, জবাব দিন করতে হবে। আমার এলাকার মানুষ আমারে ভালো বলবে না, বলবে কাজটা সঠিক হয় না, উচিত টাকা দিয়া তোমারে কুলি নেওয়া যাবে না, ইয়ং কুলি লাগবে, জন কুলি লাগবে, যে মালগুলো নিজ দেখতো আমার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ওই লোকটা গভীর রজনীতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকলো। মালিক মানুষের ঘরের দরজায় ঘুরলাম, প্রত্যেকটা দুনিয়ার মালিকের ঘরের দরজায় ঘুরলাম, কোনো মালিক আমার আশ্রয় দেয় না, সবাই আমার বৃদ্ধ বলে তাড়ায়া দেয়, আমার শক্তি চলে গেছে বলে তাড়ায়া দেয়। ও মালিক, সমস্ত মানুষ আমারে তাড়ায়া দিছে, ঘর থেকে বাইর করে দিছে, দরজা থেকে সরায়া দিছে। আল্লাহ, তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তুমি আমারে যদি সরায়া দাও, বলো না আমি কার কাছে যাব? ও মালিক, তুমি তো দুনিয়ার মালিকের মালিক, চিৎকার মেরে বলুন ওনার নাম কি? দুস্তরে জবানটা খুলে বলো না, দুনিয়ার মালিকের মালিক, সমস্ত মালিকের মালিক, ওনার নাম কি? দুনিয়ার মালিক আমারে তারা দিছে, আমার কাজ দেয় না, অবহেলা করেছে। আল্লাহ, আমার মনে বড় আশা, কোরআন কিনবো, কোরআন পড়বো, পড়তে পারি না, কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন তাকায়া দেখব। আল্লাহ, তোমার কাছে শেষ চাওয়া, আমি অর্থ চাই না, নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, তোমার কোরআন চাই। সুবহানাল্লাহ। অর্থ চাই না, নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তোমার 30 পারা কোরআনের সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহর কাছে দোয়া করে যখন বাহির হইল, ফজরের সময় হয়ে গেছে, গাড়ির মধ্যে গিয়া বৃদ্ধ মানুষ শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে দাঁড়ায় আছে। একজন মানুষ বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, আপনি শীতের মধ্যে ওইখানে কেন দাঁড়ায় আছেন? বাবারে, আমি কুলিগিরি করে তোমার কোনো কাজে লাগবে নি। লোকটা দেখা চোখের পানি গড় গড় করে সারে আর বলে, আহা, কি বৃদ্ধ মানুষ কুলিগিরি করবে, অন্য কোনো কুলিও পাচ্ছি না, আমার মাথায় সমস্যা, আমি জিনিসগুলো আমি নিতে পারবো না। বৃদ্ধ মানুষের কাছে তুলে দেই। বৃদ্ধ মানুষের কাছের মধ্যে তুলে দিছে, 1 টাকা দিয়েছে, কিছু টাকা দিয়েছে, কিছু টাকা দেওয়ার পর কোরআন কেনার জন্য লাইব্রেরি চলে গেছে। দোকানের মধ্যে গেছে, যাওয়ার পরে বলতেছে, ওই টাকাগুলো নাও, আমারে একটা কোরআন শরীফ দাও। ওই টাকাগুলো তোমার কাছে নাও, আমার একটা কোরআন শরীফ দাও। কোরআন কেনার জন্য দোকানের মধ্যে গেছে, কোরআন ক্রয় করার জন্য দোকানের মধ্যে গেছে।
দোকানদারে বলে কোরআন কেনা যাবে না, এই টাকা দিয়া কোরআন হবে না, আরো টাকা লাগবে। উনি সারাদিন গুড়া, কোন মানুষের কাছে কুলিগিরি কাজ করতে পারে না, একটা কুলিগিরি কাজ করেছে, সমস্ত মানুষের কাছে গুড়াইয়া কুলিগিরি কাজ পাই না। অবশেষে তার জামাটা খুলে ফেলছেন, বাজারের ওই মাথা থেকে ওই মাথা আটে আর বলে তোমরা কি পুরাতন জামা কিনবানি, তোমরা কি পুরাতন জামা কিনবানি, আমার জামাটা বিক্রি করে দেব। তাৎক্ষণিক পুরাতন জিনিস ক্রয় বিক্রি চলেন, পুরাতন জামাটা বিক্রি করে দেব, পুরাতন জামাটা বিক্রি করে দেব। পুরাতন জামাটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসলেন, আইনা দোকানদারের কাছে দিলেন। এ দোকানদার, নেও পুরা টাকাটা তোমার আমি পরিশোধ করেছি, তুমি আমার কোরআন শরীফ দাও। দোকানদার কোরআন শরীফ হাতের মধ্যে তুলে দিছে, মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়েছে, মুস্কি মুস্কি হাসতেছে বাড়ির দিকে রওনা হয়েছে। এলাকার মানুষেরা জিজ্ঞেস করে, মুরব্বী বাবা, ও মুরব্বী চাচা, আপনি এত খুশি কেন? তখন বলে, মালিকের কাছে চাইলাম, দুনিয়ার মালিকের কাছে চাইলাম, দুনিয়ার মালিক আমার দেয় না। এমন একজন মালিক আল্লাহ, ওই মালিকের কাছে চাইতে দেরি, মালিক আমারে ব্যবস্থা করে দিতে দেরি হয় না। কোরআন শরীফটা কিনলেন, সারা দিন কাজ করে যখন কাজের সময় বাড়িয়া যাবে, কোরআনটারে মেলায়া বলেন, अल्लाह मौला का बात हो, अल्लाह का कलाम हो, मौला का बात हो, अल्लाह का कलाम हो। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে কোরআনের দিকে তাকায়া তাকায়া বলে, কোরআন, হাই রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, হাই রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। চোখ আছে, পড়ার কোনো সাধ্য নাই, চোখ দিয়া সব দেখি, যেই মালিক আমারে চোখ দিয়েছেন ওই মালিকের কালাম দেখি না। যেই মালিক আমারে চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, যেই মালিক আমারে ক্ষমতা দিয়েছেন ওই মালিকের কালাম পড়তে জানি না। আমার কপাল মন্দ হয়ে গেছে। প্রতিদিন বলে, মাওলা কা বাত হো, আল্লাহ কা কালাম হো। কোরআনটারে বন্ধ করে তারপর সে কাজের মধ্যে বাহির হয়, সারাদিন কুলিগিরি করে। রাত্র যখন গভীর হয়ে যা, নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া কোরআনটারে আবার নিয়ে বলে, আল্লাহ, কোরআন পড়তে জানি না তো কি হয়েছে, আমি গুনাহগার, কোরআন মেলায়া প্রতিদিন সুমা দে। আল্লাহ বুকের মধ্যে কোরআনটারে জড়ায়া ধরি, মুখের মধ্যে সুমা দিয়ে বুকের মধ্যে কোরআনটারে জড়ায়া ধরি। আল্লাহ, তুমি যদি কাল কিয়ামতের দিন আমার গুনার দিকে না তাকায়া তোমার কোরআনের দিকে তাকায়া মাফ করে দাও, আমার জীবন সফল হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। প্রতিদিন উনি বলে, কোরআন মেলায়া মেলায়া বলে, মাওলা কা বাত হো, আল্লাহ কা কালাম হো, মাওলা কা বাত হো, আল্লাহ কা কালাম হো। এরকম বলতে বলতে একদিন উনি কোরআন এরকম ভাবে হাতাইতেছে, গড় গড় করে চোখ দিয়া পানি পড়ে। রোজার অবস্থা, রোজা মাস চলে আসছে, মানুষে কোরআন পড়ে, মা বোনেরা কত সুন্দর করে কোরআন তালাওয়াত করে। আল্লাহ, আমার কপাল মন্দ, কোরআন পড়তে জানি না, রমজান মাস চলে যা। আল্লাহ, আমার কপাল মন্দ, কোরআন পড়তে জানি না। আল্লাহ, রমজান মাস চলে যাবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই মা, ওই বান্দা মালিকের কাছে দোয়া করার পরে কোরআনের দিকে তাকায়া তাকায়া, কোরআনের দিকে চায়া রইছে, কোরআনের দিকে তাকায়া তাকায়া যখন পড়ে, মাওলা কা বাত হো, আল্লাহ কা কালাম হো, হঠাৎ করে বান্দা দেখে তার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাইতেছে, দুইটা চক্ষু বন্ধ হয়ে যাইতেছে, মাথাটা কিরকম করতেছে। তখন বলে, আল্লাহ, হঠাৎ করে আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায় কেন, মাথাটা এরকম করে কেন? আল্লাহ, মাওলা কা বাত হো, আল্লাহ
কা কালাম হ। ওই কথা বলার পরে হঠাৎ করে দেখে লোকটা ধীরে ধীরে পড়ে যাইতেছে। তার বিবি দৌড়ে আসে, পাশে বসে বলে, স্বামী আমার, আপনার কি হয়েছে? উনি ওনার জবান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এরকম ব্যবস্থা করেছে, জীবনের শেষ নিঃশ্বাসে, জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ সময়ে কোরআনটারে বুকের মধ্যে ধরে জমিনের মধ্যে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান বাহির করবে, জান বাহির করার সাথে সাথে আমার আল্লাহ ওনার জবানকে খুলে দিয়েছে। উনি ঈমানের দায়িত্বে ঈমান নিয়ে কোরআন বুকে নিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।